আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে যে 17টি আমল না করে কখনোই ঘুমাতেন না। তিনি রাতে ঘুমানোর পূর্বে সবসময় এই 17টি আমল করে ঘুমাতেন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে কোন 17টি আমল করে ঘুমাতেন, সেই 17টি আমল সম্পর্কে এবং আমলের ফজিলত সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বের 17টি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হচ্ছে আশারের নামাজ জামাতের সহিত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে নফল সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত জেগে সালাত আদায় করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 1377। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশারের নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলত যদি তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হয়ে এশারের নামাজ এবং ফজরের নামাজ আদায় করত। বুখারী শরীফ হাদিস নং 657। নাম্বার 2, সূরা মুলক তিলাওয়াত করা, যার আয়াত সংখ্যা 30টি। ঘুমানোর পূর্বে এই সূরাটি পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাই। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিন রাতে এই সূরা তিলাওয়াত করিলে কিয়ামতের দিন তিলাওয়াতকারীকে শাফায়াত করে এই সূরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে এমন একটি সূরা আছে যার মধ্যে 30টি আয়াত রয়েছে, যে সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। নাম্বার 3, সূরা সাজদা তিলাওয়াত করা। এটিও 30 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনের 32 নং সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আলিফ লাম মিম তানজিলুল কিতাব তথা সূরা আস-সিজদা ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক তিলাওয়াত না করে কখনোই ঘুমাতেন না। সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ। নাম্বার 4, ঘুমানোর আগে মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে মিসওয়াক করে ঘুমাতেন। আর মিসওয়াক করা ছিল তার অভ্যাস এবং ঘুম থেকে জাগ্রত হয়েও তিনি মিসওয়াক করা থেকে বিরত থাকতেন না, অর্থাৎ ঘুম থেকে উঠেও মিসওয়াক করতেন। সুতরাং রাতে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠে মিসওয়াক করা আবশ্যক, অর্থাৎ এটি সুন্নত। নাম্বার 5, রাতে দেরি করে না ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারের নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে তাগিদ দিতেন এবং নিজেও দ্রুত ঘুমিয়ে যেতেন, যাতে ফজরের নামাজ কাজা না হয়ে যায়। সুনানে আবি ইয়ালা হাদিস নং 4879। সুতরাং রাতের বেলা কোনো অহেতুক কাজে সময় নষ্ট করা যাবে না, বরং দ্রুত ঘুমিয়ে যেতে হবে। নাম্বার 6, একা একই ঘরে না ঘুমানো। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসের মধ্যে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একা একই রাত যাপন করতে ও একা একই সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস নং 5650। নাম্বার 7, খোলা আকাশের নিচে ঘুমানো যাবে না। অনুরূপ ছাদেও ঘুমানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেষ্টনবিহীন ছাদে রাতে ঘুমালো, তার কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুনানে আবু দাউদ হাদিস নং 5041। নাম্বার 8, খাবারের পাত্র ডেকে রাখতে হবে। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না রাখলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক কোনো রোগ ব্যাধি। নাম্বার 9, রাতে ঘুমানোর পূর্বে ঘরের দরজা বন্ধ রাখা। রাতে ঘুমানোর আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখা আবশ্যক, কারণ রাতে দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। নাম্বার 10,
নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। সম্মানিত ভিউয়ার্স, 8 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত কাজগুলির ব্যাপারে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ডেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ করে রেখো, আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদেরকে ঘরে আটকে রেখো, কারণ এ সময় জিনেরা অনেক দ্রুত জমিনে ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ফেলে এবং ঘুমানোর পূর্বে ঘরের বাতিগুলো নিভিয়ে দিবে। বুখারী শরীফ হাদিস নং 3316। নাম্বার 11, রাতে ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় ঘুমাতে যাবে তখন সে যেন নিজের লুঙ্গির এক কোনা দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস সেখানে এসেছিল। তারপর এই দোয়া পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া পাঠ করতে হবে। বুখারী শরীফ হাদিস নং 7393। নাম্বার 12, রাতে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি একবার পাঠ করার ফজিলত। নাম্বার 1, সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, শয়তান তার কাছে আসতে পারবে না। যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। বুখারী শরীফ হাদিস নং 530। নাম্বার 13, রাতে ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত একবার পাঠ করার ফজিলত। নাম্বার 1, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, বালা মুসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য এই 2টি আয়াত যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নাম্বার 4, আয়াতগুলো পরে শেষে আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া আছে সেগুলো আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে সেটা তার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5010। নাম্বার 14, রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পাঠ করা। সূরা কাফিরুন পাঠ করার ফজিলত। এই সূরা পাঠ করিলে শিরক থেকে বাঁচতে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তথা সূরা কাফিরুন, এই সূরাটিতে শিরক থেকে বাঁচার জন্য শিক্ষা রয়েছে। আবু দাউদ শরীফ হাদিস নং 5550। নাম্বার 15, সূরা ইখলাস পাঠ করা। একবার, 3 বার অথবা 10 বার, অথবা যার যতবার পড়তে ভালো লাগে ততবার পড়তে পারবেন। তবে 3 বার পড়লে যেহেতু একবার কোরআন খতম করার সমান সওয়াব পাওয়া যায়, তাই 3 বার পাঠ করা অতি উত্তম। তবে কারো ইচ্ছা হলে 10 বারও পাঠ করতে পারেন। 10 বার সূরা ইখলাস পাঠ করিলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 5015। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সহিহ আল জামে হাদিস নং 6472। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে ঘুমানোর পূর্বে 2 হাতের তালু একত্র মিলিয়ে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পরে ফু দিবে। তারপর 2 হাতের তালু দ্বারা দেহের যতটুকু অংশ সম্ভব মাসে করে নেবে। এভাবে 3 বার করবে। বুখারী শরীফ হাদিস নং 5017। নাম্বার 16, রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ, তাহমিদ ও তাকবীর পাঠ করা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করতে হবে। নাম্বার 17, রাতে ঘুমানোর পূর্বে দোয়া পাঠ করতে হবে এবং ডান কাত হয়ে ঘুমাতে হবে। ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। অর্থ, হে আল্লাহ,
আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি, অর্থাৎ ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়েই জীবিত হব, জাগ্রত হব। বুখারী শরীফ হাদিস নং 6324। অনুরূপভাবে ঘুম থেকে উঠেও আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি পাঠ করতে হবে। অর্থ: হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছ, আর আমরা সবাই তোমারই কাছে ফিরে যাব। বুখারী শরীফ হাদিস নং 6314। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াগুলি না পড়ে কখনোই ঘুমাতেন না। আমাদেরও উচিত এই দোয়াগুলি পড়ে রাতে ঘুমানো, তাহলে আমরা এই ফজিলতগুলি অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াগুলি পাঠ করে ঘুমানোর তৌফিক দান করুক। আমিন।